গুম হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে হয়তোবা আমরা নতুন একটা জায়গায় যেতে পারবো। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশকে নতুনভাবে একটা দেখার চেষ্টা করছি। এবারের বিজয় দিবসটা আমরা নতুন নতুন আঙ্গিকে দেখছি, কারণ আমরা 15 বছরে ফ্যাসিবাদী আমলের ওই ফ্যাসিবাদ ভেঙে মূলত যেহেতু আমরা শিক্ষার্থীরা, যেহেতু আমরা এখানে কম বেশি সকলে শিক্ষার্থী, তো আমরা যখন এই ফ্যাসিবাদের এই ফ্যাসিবাদের আমলের যে আপনার কি বলবো যে আমাদেরকে একটা আমাদের যে জালে আবদ্ধ করে রেখেছিল সেই জালটা ভেঙে যখন আমরা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলাম, তারপর যখন এই ফ্যাসিবাদের নিপাত হলো, তারপর আমাদের কাছে মনে হচ্ছে যে না, আমরা বাংলাদেশে আসলে আমরা এখনো আছি, আমাদের অস্তিত্ব এখনো আছে, এখনো দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমরা শিক্ষার্থী তরুণ প্রজন্ম আছি। সেই জায়গা থেকে আসলে এবারে বিজয় দিবসকে একটা অনন্য মনে হচ্ছে। অবশ্যই অনেক আনন্দ উপভোগ করছি, মনে হচ্ছে যে নিজেকে এই দেশের খুব অংশীজন মনে হচ্ছে যে না, আসলে আমরা তরুণ প্রজন্মরা এখনো বেঁচে আছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে এখনো সজাগ, এখন আমরা রুখে দাঁড়াতে পারি। এই জায়গা থেকে এই বিজয় দিবসকে অবশ্যই সেই ধরনের আওয়ামী লীগ যেভাবে মূলত আমাদের বিজয় দিবসকে ৭১কে একটা কাঠামোতে বন্দি করে রেখেছিল, সেই কাঠামো থেকে বেরিয়ে আমরা একটা নতুনভাবে বাংলাদেশকে দেখছি, যে এই যে বাংলাদেশ হলো যে সেই ৭১-এর আসল চেতনাকে ধারণ করে, আসলে স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা চায়। সেই জায়গা থেকে আসলে এবার নিজেকে খুব মনে হচ্ছে যে না, আগামী থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তো এই জায়গা থেকে আসলে খুব উপভোগ করছি আসলে নতুন অনুভূতিটা। অনেক ওই এক কথায় আবারও বলতে পারি, তারপরে এটাই বলবো যে অনুভূতি আসলে তখনও দেশপ্রেমের ক্ষেত্রে সবসময় অনুভূতি প্রকাশ করার একটা জায়গা থাকলেও দ্বিমত প্রকাশ করা বা বাক স্বাধীনতা যে প্রকাশ করার একটা স্বাধীনতা, সেটা আসলে ছিল না। যেমন কোনো কিছু লিখলে মনে হতো যে সবসময় সেন্সরশিপের মধ্যে থাকতে হচ্ছে, সেলফ সেন্সরশিপ বজায় রেখে কাজ করতে হচ্ছে। তো এই সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে এখন মনে হচ্ছে যে আগামীতে হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে, গুম হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে হয়তোবা আমরা নতুন একটা জায়গায় যেতে পারবো। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশকে নতুনভাবে একটা দেখার চেষ্টা করছি। এখনো আশা এবং প্রত্যাশা রাখছি যে নতুন বাংলাদেশ, এবং এই যে লাল সবুজ শাড়ি পরে আসার মূল বিষয়টা হলো যে এই যে দেশকে ভালোবাসি, দেশের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে যাতে শুধু এই বিজয় দিবসে না, প্রতিটা মুহূর্তে যাতে ধারণ করতে পারি। এখানেই আসা একটা চেতনাকে ধারণ করা, এবং সেই চেতনাকে যাতে আগামীতে সামনে নিয়ে যেতে পারি, সেই মনোবলটা আসলে এই সকল জনগণের হাসি মুখ দেখে, সকল জনগণের অংশগ্রহণ দেখে আসলে নিজেকে আর শক্ত করে তোলা মনে করছি আর কি।